আমি দুধ লয়ে যাবো, তুমি জানি না। হ্যাঁ, তুমি দুধ লয়ে জানি না। মজুরের বাড়ির সামনে, মজুরের বাড়ির সামনে গেলে সামনে গেলে বাজারটা হারিয়ে গেলে রাস্তাটা হাতেলে আছে, এদিকে নাই ডাইরেক্ট ফাঁকা ফাঁকা ডাইরেক্ট এই নাগর বাজার হারিয়ে যাবো। এই হচ্ছে যে অবস্থা দেখেন, এই রোডের সাথে কিন্তু বিশাল বড় কিন্তু জলা মানে সাগর। এই হচ্ছে যে গাঙের আশেপাশে যত বাড়ি কিন্তু আছে সবগুলো কিন্তু পানি কিন্তু দ্বারা প্লাবিত হয়েছে। তো আসলে কিন্তু এখানে দেখার মতো মানুষ নাই, যার কারণে এই অবস্থা এখানে। এটা হচ্ছে যে 14 গ্রাম থানা, গোমতী নদীর পাশে, কালদুর বাজারের আগে। তো এই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান, যার কারণে মানুষের খুবই কিন্তু জনজীবন খুবই দুর্ভোগের মধ্যে যাচ্ছে, যেটা আসলে হয়তো মানুষের চোখে দেখতে পারতেছে, কিন্তু কেউ কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করতে পারতেছে না। তো এই জন্য বলতেছি, আপনারা যে যেখানে আসেন সবাই কিন্তু আপনাদের বন্যার যে পরিস্থিতি আপনার এলাকার খবর কিন্তু আপনি আগে জানবেন, কারণ এটা আগে থেকে কিন্তু প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা কিন্তু দরকার। কারণ পানি কখন না কখন বেড়ে যায় তা কিন্তু আপনারাও জানেন না। আমার মনে মাতানো দেশ, আমার সোনা। এটার পাশে কিন্তু সবগুলো কৃষি জমি। আমি যে আপনাদেরকে জুম করে দেখে দেখেন, ভরা মৌসুমে কিন্তু ঘাসগুলি তাদের নিজ স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করতেছে। আর এটা হচ্ছে যে তাল গাছগুলি দেখা যাচ্ছে, তাল গাছের ওই পারে এটা হচ্ছে গাং, আর এগুলি হচ্ছে ফসলি জমি, যার কারণে বর্ষার সিজনে তারা কিন্তু এখানে দাঁড়া আস না ছবি নি উঠেছে, ছবিটা কি দেখবি? আসলে উনি আস বড় বড় আস ডিমাই আস কাল লাগবো আস বড় বড় আস লাগবো নি গো আস খাওয়ার আস আছে, কালার আস আছে, ডিমের আস আছে।